আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ময়দানে মাশরে হিসাব নিকাশের পরে রাসূল যখন উটের উপর আরোহণ করবে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য, নিচে থেকে ওই কালো গোলাম হযরতে বিলালের হাতে থাকবে উটের রজ্জু, উটের রশি ধরে ধরে আল্লাহ তৈরি জান্নাতের গেট পর্যন্ত বিলাল যাবে। আল্লাহর নবী জান্নাতের ভিতরে পদার্পণ করার পাশাপাশি হযরত বিলাল গোলামে কালো হাবশির পালা আসবে। কোন সুবহানাল্লাহ। উমর কি তো তার গোলাম ছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে মালাকুল মউত আসছেন দেখা করার জন্য, আজকে নেওয়ার জন্য নয়। দেখা করে বলতেছে, বেলাল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আমার সিনচিনি কোনা। আমি কইলাম আজরাইলকে এই সুরত কেন? নেওয়ার সময় হইবে আর সুরত, ঠিক না? এখন আসছি আপনার সাথে দেখা করতাম, কারণ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের চেয়ে আপনার ক্ষমতা কম না। 10 জন সাহাবীর আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বিলাল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট না পেলেও এক্সট্রা সার্টিফিকেট লাগছে, রুশিয়া উটের লাগাম ধরবো বিলাল। কন্যা সুবহানাল্লাহ। আপনার সাথে দেখা করতাম আইছি, আপনি কি তাকবেন না যাবেন? ইয়া বিলাল তাকতাম মনে সানা, আমি তো মালাকুল মউত আজরাইল, আপনি যদি চাইন তাহলে মহান মালিকের কাছ থেকে একটু সময় বাড়াই এনে দেব। এই মালিককে খুশি করবার লাগিয়া হযরত বিলাল দ্বিপুহুর রৌদ্রে লোহার বর্ম চিনি, লোহার পোশাক পরাইয়া জমিনে বালি উত্তপ্ত বালিকা রাশির জমিনে শোয়াইয়া ভিতরে উপরে বুকে ফাতর সাফাদ রাখছে, আর মালিকরে বলছে আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আল্লাহ এক, চিৎকার দে, ঠিক না? ইয়াস্ক এমন ভাবে তার ভিতর থেকে প্রকাশ হয়, আসতে কই না। হযরত আবু বকর সিদ্দিক মুক্তি করবার লেগেছে, এই যেটা হওয়ার কারণে তোমার এইভাবে শাস্তি বাড়ায় দিয়ে উমাইয়া, এরপরে তোমার টানা চেষ্টা করে লুচি পরাইয়া লুচি লাগাইয়া ফাই দিয়া ফাই লুচি লেগে তোমার তো বালিকা রাশির মরুভূমির পাথর টানা চেষ্টা করে তোমার পিঠের চামড়া ফাইসা আরবের জমিনের বালিগুলো, আরবের জমিনের কঙ্করগুলো উড়ালে লঞ্জিত হয়ে পিঠে যায়। তুমি তো দিলে দিলে কইলো মালিক শুনে আহাদুন আহাদ, আল্লাহু আহাদ, কন্যা সুবহানাল্লাহ। চিৎকার দিছে হযরতে বেলাল, রে আবু বকর, আমি কেন আহাদুন আহাদ চিৎকার দিয়ে বলি সেটা আপনি জানেন না। উমাইয়া যতই আমাকে নির্যাতন, যতই আমাকে চরম দুলু নির্যাতন করুক না কেন, পাথর চাপা দিয়ে পুহুর রোদের মধ্যে লোহার বর্ম পরে যখন বলি আহাদুন আহাদ চিৎকার দিয়া, উমাইয়ার সকল নির্যাতন এই ফাঁকে দিয়া ভুলে যায়, আমার আর স্মরণ হয় না। এর চেয়ে বেশি মজা পাই আহাদুন আহাদ, কন্যা সুবহানাল্লাহ। সেই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন আপনারা একটু সময় বাড়ায় দেই। হযরতে বিলাল চোখের পানি ছেড়ে কান্দের বলে, আপনি মালাকুল মউত আজরাইল? বলে হ্যাঁ। আমি থাকতে চাই না, আমার রফিকে আলা মহান মালিকের সঙ্গে আমি দেখা করব, কিন্তু শর্ত হলে আমার একটা এতটুক সময় চাই, শুধু 2 রাকাত নামাজের সময় চাই। সুবহানাল্লাহ, আসতে করু সুবহানাল্লাহ। একবার বললে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে। শাস্ত্র পয়সা গপ মারে মোল্লার আলিমি যাও তো গো, আসমান জমিন যদি সুবহানাল্লাহ একবার বললে বইরা লাহা, তাহলে দ্বিতীয়বার বললে কোনা নইব, কই তুইব, ঠিক না? অথচ সূরা ইয়াসিন এদের স্পষ্ট বলছে, ঠিক না? আইয়াকুল লাহু কুন ফায়াকুন, শুধু কোন হয়েছে আবার ধ্বংস হইব, ঠিক না? কোন কইছে হয়েছে। আমার এক চাচা, পণ্ডিত মানুষ, হুজুররা দেখলি সে থাকো কেউ মিয়া আপনারই ব্যস্ত দেবেন গেছে ওয়াজ করে নিব, আমরা তুমি হাতে ফিরে গেছি গা। আপনারা কোন একবার সুবহানাল্লাহ বলে আসমান জমির মধ্যবর্তী হালি জায়গা পুরা করবো, দ্বিতীয়বার আরেকবার বলিলে একিনটা কোন জায়গাতে আছে? আল্লাহ
আমার তিলাওয়াতকৃত আয়াতে শুনতে পারবেন যদি একটু ধৈর্য ধরে বসেন। আমি যাইতেছি না, শুধু ভূমিকা স্বরূপ আনুষঙ্গিক আপনাদেরকে নিয়ে একটু কথাবার্তা কইতেছি, গল্প গোজার করতেছি গুমটা ভাঙার জন্য। বিলালে হাফসি বলেন আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? হযরত বেলাল বলে, আজরাইল, আমি কোনোদিন কল্পনা করি নাই এতদিন পর্যন্ত হায়াত পাবো। যেই দিন আমি কলমা পড়ে মুসলমান হয়েছিলাম, গোপনে প্রকাশ হয়ে যাওয়ার পরে উমাইয়া আমাকে এত বেতের আঘাত প্রহার করতো, আমি মনে করতাম এই কিছুক্ষণের মধ্যে আপনি চলে আসবেন আমার নেওয়ার জন্য। আমার দেহ থেকে বের হইয়া আমার রফিকে আলা আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। যেদিন বেতের আঘাত শুরু করে দিত, আমাকে যেদিন লোহার বর্ম পরাইয়া আমার বাড়ি পাথর চাপা দিয়া দ্বীপুর রুদ্রে শোয়া রাখতো, আমার এত কষ্ট হইতো, আমি মনে হইতাম আপনি আমার রূহ নেওয়ার জন্য চলে আসবেন। কিন্তু আমার মরণ হলো না, শহীদের দরজা নসিব হয় নাই। কত যুদ্ধে জিহাদে গেলাম, কোথায় আমার মরণ হয় নাই। এতদিন বেঁচে থাকবো আমি কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ, অনেক দিন দুনিয়াতে রয়েছি। আমি ইতিপূর্বেই ভেবেছি আমি মনে হয় এতদিন পর্যন্ত বাঁচব না। উমায়ের বেতের আঘাতে আমি দুনিয়ার থেকে চলে যাব। বহুত লম্বা হায়াত পেয়েছি, আর দুনিয়াতে থাকার জন্য আমার দরকার নাই। আপনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন নি গো। 2 রাকাত না, কয়েক শত রাকাত পড়ো, তোমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ, আবার আসতে কিছু। হযরত বেলাল বলে, আজরাইল, শর্ত হলো আমার 2 রাকাত নামাজের মধ্যে শর্ত হলো আমি যখন প্রথম রাকাত শেষ করব, আমি দ্বিতীয় রাকাতে সূরা কিরাত তিলাওয়াত করে যখন রুকু শেষ করে আমি সিজদায় পড়ে যাব আমার কুদরতি মাওলার পায়ে। ঠিক না বিটি? আমার মাহবুবে ইলাহির কুদরতি কদমে যখন লুটায় পড়ব, তখন আপনি নামাজের সিজদারত অবস্থায় আমার রূহ টেনে টেনে বের করে আমার মহান মালিকের সঙ্গে আমারে সাক্ষাৎ দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমরা যদি একটা চান্স পাইতাম গোলা আরো 50 বছর হায়াতটা বাড়াইয়ানো, ঠিক না? যারা আল্লাহওয়ালা, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যারা মুকাররব হয়েছে, যারা আল্লাহকে পেয়ে গেছেন, দুনিয়াতে বেশি দিন আর থাকার জন্য সময় নাই, চাই না। কারণ মরণের সময় আল্লাহর পক্ষ থেকে সালাম আসে। মালাকুল মউত সালাম দিব, আল্লাহর পক্ষ থেকে তোমার সালাতু সালাম দেওয়া হয়েছে।